थैंक यू हैप्पी बर्थडे देखो इसमें लिखा क्या है हाँ थैंक यू बबलू वेलकम हैप्पी बर्थडे थैंक यू लव यू लव यू टू ए मामा হাই বন্ধুরা, এই ভিডিওটা বানানো হয়েছিল 5th অফ অগাস্টে, মানে যেই দিন তোমাদের দাদাভাই ছিল বার্থডে। তোমাদের দাদাভাই ভেবেছিল আমি নাকি সব ভুলে গেছি, কেননা ও এখানে ছিল না লাস্ট বিগত 7 দিন ও ছিল নয়ডাতে। আর এখানে ঘরে আমি বাচ্চা টাচ্চা নিয়ে একা, তো ভেবেছিল আমি কিছুই মনে রাখিনি, সব ভুলে গেছি। তাই সকালবেলার নাগাদ আমাকে ফোন করে বলছে আজকে আমার বার্থডে, আমাকে উইশ করে দাও, না হলে পুরো ইয়ারটাই তুমি গিল্ট ফিল করবে মনে মনে। তো আমি এমন দেখালাম যে আমার মনেই নেই, তো বললাম ঠিক আছে তাহলে হ্যাপি বার্থডে। তো ও আসছে, এটা মোটামুটি 3:30 ভিডিও। দেখো কি পরিমাণে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসছে, আর সাথে আমার জন্য কিছু নিয়ে আসছে, বাট দ্যাট ইজ সারপ্রাইজ, আমি দেখাবো, আমাকে যখন দেখাবে তখনই দেখাবো। আর এই দেখো বাচ্চাগুলো কি পরিমাণে প্রচণ্ড খুশি হয়েছে, সেখান থেকে প্যাকিং করে দিয়েছে। এটা হলো গিয়ে আমার দাদাভাই থেকে দেওয়া তোমাদের দাদাভাইকে গিফট, আর ওর বার্থডে গিফট। তো দেখো এটা খুলে দেখাচ্ছে, আর হি ইজ সো ভেরি হ্যাপি। এত সুন্দর একটা স্প্যাক্স দিয়েছে মানে আমার দাদাভাই পে করেছিল, আর ও নিজের ইচ্ছে মতোই কিনেছে। কারণ কি না, কার কী ধরনের পছন্দ হবে কি হবে না, আমার দাদাভাই তার জন্য ওকে বেশিরভাগ টাইম টাকাই দিয়ে দেয় যে তুমি তোমার ইচ্ছে মতো কেনো। আর আমি ভাবি সেটাই বেশি ভালো। আমার শাশুড়ি মাও মোটামুটি তেমনই করে, কি বেশিরভাগ সময় এমন হয় না ওনার একটা পছন্দ সেটা আমার হচ্ছে না, আমার পছন্দ যেটা সেটা আমি কিনিই নিই, আর তারপর দেখা গেল যে এটা ভালোই লাগছে না, তো উনিও আমাকে টাকাই দিয়ে দেন। আর এই দেখো দাদাভাই তোমাদের দাদাভাই দিচ্ছে এখন সারপ্রাইজটা। এখন ওর আর ভয়েস ওভার দিচ্ছি না, ওর কথাটাই শুনি। এটা কি আছে কি কোন সাইজ জাস্ট বিউটিফুল। এরকম আছে নেই পাক্কা না ইয়েস থ্যাংক ইউ। लेजेंडरी देखो जस्ट वाओ কেমন লাগছে বলো? দারুণ খুব সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই এই শাড়িটা নিয়ে আসছে আমার জন্য মিনা বাজার থেকে, দিল্লির। আর ইটস এ হিউজ একটা শপ, যেটা হলো গিয়ে তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। আর আমার গাল ভরা হাসি দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি ছিলাম। আর জানো তোমার দাদাভাই কোথাও গিয়েছে আর আমার জন্য আনেনি, এটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি। আর কিন্তু আমি কিন্তু কখনোই কিছু নিজে থেকে ডিমান্ড করে বলি না আমার জন্য সেটা আনতে হবে। আর সেই শাড়ির সাথে ম্যাচ করে এই জুয়েলারিটাও এনেছে। কোথাও এই জুয়েলারিটা একটু ঠকেছে, কিন্তু তথাপিও ও এনেছে। আই এম টু মাচ স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। দেখো ঋষি কি পরিমাণে ডান্স করছে, কি মজা পাচ্ছে, মানে ওকে কি বলবো। আর ওরা সব খুলে খেলনাগুলোকে খুলে করাও স্টার্ট করে দিয়েছে, মানে বলার নেই আর কি, বাচ্চাগুলো কি প্রচণ্ড পরিমাণে হ্যাপি হয়ে আছে। এই বালুনগুলোকে একটু ডেকোরেট করে দিয়েছিলাম বার্থডে উইশ লিখে, যেন তোমাদের দাদাভাই খুব খুশি হয়ে যায় দেখে। আর সাথেই দেখো এটা হলো ক্ষীরের সন্দেশ, যেটা তোমার দাদাভাই খুব ভালোবাসে। তো আমার এখানে এক বান্ধবী ক্ষীরের সন্দেশ বানায়, তো ওকে আমি এই দায়িত্বটা পুরো চেপে দিয়েছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটার জন্য আভি গিয়েছিল নয়ডা, আর প্লাস আমাদের এতগুলো গিফটও এসছে সাথে। চলো লেট মি শো ইউ। ওকে দ্য ব্যাচ। ওকে কেউ এখানে আছো যে তোমাদের দাদাভাইকে রেকগনাইজ করতে পারবে এতগুলো মানুষের মধ্যে? দাদা তোমার বেলুনটা কোথায় তুমি যেটা বানিয়েছো? वो तो मैंने एक जगह सिक्के की रख दी, मैंने वो फेंक दिया। इंडिया नहीं रख दिया होगा। And this is the certificate.
তোমার দাদাভাইয়ের জন্য এখানেই বার্থডে শেষ হয়নি, সারপ্রাইজেস আরও বাকি আছে। দেখো আমি কেক শপে বিকালে গেছি, আমি আর জিৎ গিয়ে কেক নিয়ে আসছি। আর এখন কেক কাটিং প্রসিডিউর আর বাকি যা যা হচ্ছে একটু করে সাজিয়েছি, বেশি না, অল্প বেলুন দিয়ে সাজিয়েছি। এটা হলো গিয়ে কেক, যেটা দেখে হি ইজ গর্জাস সারপ্রাইজড, কারণ কি বেশিরভাগ টাইম বলতে গেলে 99% টাইম তোমার দাদাভাই এই পোজে বিছানায় শুয়ে শুয়ে করতে থাকে, ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে। তো সেটাকেই আমি কেকের মধ্যে তুলে ধরেছি। আর থ্যাঙ্কস টু দ্য কেক শপের দাদাটা যে এটাকে বানিয়ে দিয়েছে, একদম যেমন বলেছি ঠিক তেমনই। আর থ্যাংক ইউ ফর দ্য বেস্ট উইশেস, যে বেস্ট উইশেস করেছো। আর এই ভিডিওটা অনেক আগেই চলে গিয়েছিলো, তোমরা নিশ্চয়ই দেখেছিলে। তো এটাকে আমি পুরোটুকু আর টেনে দেখাচ্ছি না, এখন এখানেই রেখে দিচ্ছি। দেখা হবে অন্য আরও ভিডিওতে। বাই। ভিডিওটা রাখার আগে আমি জাস্ট আর একটু বলে দিই, ওই দিন সোমবার ছিল, তার জন্য আমরা সোমবারে আমাদের নিরামিষ থাকে, তো তাই ওদিন কিছুই তেমন লাঞ্চ বা ডিনার করা হয়নি। তো নেক্সট ডে মানে 6 তারিখের রাত্রির ডিনার ছিল, সেটা আমাদের বার্থডে পার্টিটা দুদিনে ডিভাইডেড ছিল। একদিন 6 তারিখে আমরা ডিনার করেছি, আবার 7th-এও আমরা ডিনার করেছিলাম। তো 6 তারিখে ছিল বিরিয়ানি পার্টি। তো এই দেখো আমরা সবাই বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি ছিল, সাথে হলো গিয়ে চিকেন কারি ছিল, আর জিতের জন্য ছিল পনির বাটার মশালা। কিন্তু পনির বাটার মশালাটাও সেমই ছিল, একদম ঝাল ঝাল, কিন্তু খুবই টেস্টি ছিল। তো এই হলো গিয়ে আমাদের মঙ্গলবারের রাত্রের বার্থডে ডিনার পার্টি। অ্যান্ড ঠিক সেইভাবেই নেক্সট বুধবারেও আমরা আবার ডিনারটা অ্যারেঞ্জ করেছি। তো সেটা হলো কি তন্দুরি দিয়ে, এই দেখো তন্দুরি, সাথে আছে বাটার নান, এখানে আছে পনির বাটার মশালা, এটা আছে হলো গিয়ে সালাড। আর এই হলো গিয়ে আমাদের রাত্রেবেলার ছিল ডিনার। আর সাথে হলো গিয়ে সব নানটা খুলিনি, কারণ কি নানটা ঠান্ডা হয়ে যাবে, তো তার জন্য একটা নান খুলেই তোমাদেরকে দেখিয়েছি। দ্যাটস ইট, টাটা।